মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএল এর জন্য, শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টা ম্যাচ থাকবে সেখানে, সরি ওডিআই যে 3টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। সে কি অলরেডি আবেদন করেছে? না, ওইটা কি বলা যাবে সে কয়দিন, 7 দিন, 10 দিন, 5 দিন? 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। স্যার, ওডিআই সিরিজ যেহেতু আমাদের সরাসরি 2027 বিশ্বকাপে খেলার একটা মানে সংখ্যা বা সম্ভাবনা, এই কারণে কি ওডিআই তে তাকে রাখা হচ্ছে? হ্যাঁ, ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, সে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া। স্যার, মানে ওডিআইতে মুস্তাফিজকে আনবেন মানে পূর্ণ শক্তি দিয়ে খেলার পর এমন তো হয় যে মানে এরকম একটা টুর্নামেন্ট থেকে যখন কেউ ব্যাক করে, কামব্যাক করে, মানে মেন্টাল সাইড অফ ইট, বিকজ এটা বড় টুর্নামেন্টে গেছে, ফুল সিজনের জন্য তার একটা প্রাইস ধরা হয়েছে, ওখান থেকে আউট অফ চলে আসলো, এন্ড দেন হি রিটার্নস ব্যাক। মানে ডু থিংক দ্যাট ইউ গেট 100% অফ মুস্তাফিজ when he comes back, মানে from mental point of view, বিকজ যখন আইপিএল এর মধ্যে টুর্নামেন্ট থাকে একটা জোনে তো থাকে, এটা তো একটা জোনের মধ্যে, মানসিকভাবে একটা জোনে থাকে, তার আসার পরেই তাকে আবার ওডিআই ফরম্যাটে নতুন করে। এটা বোধহয় দুইটা সাইডই আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, ও একটা টি-20 এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে ওডিআই খেলা, ইয়েস আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে, সেখানে পিরিয়ড থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করে দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরো বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। আমরা খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম। আমরা যখন ইউএইতে গিয়ে ইউএই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম, ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএল এর জন্য। ওই আইপিএল এ মুস্তাফিজের পারফরমেন্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিল মুস্তাফিজের মধ্যে, সেটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি। ইট ইস ট্রু, আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএইর সাথে আমরা সিরিজ হেরেছিলাম, টি-20 সিরিজ হেরেছিলাম, তাই না? জি। আমার মনে হয় যে কিছুটা রিস্ক আমাদের নিতে হবে। এর মধ্যে যদি আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, ভালো একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি, রিস্কগুলো আমাদের নিতে হবে এবং এটা পজিটিভলি ফেরত আসবে আমাদের কোনো না কোনো সময়। ওডিআই তো আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটা আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটা নেই বলে এই সিদ্ধান্তটা নেওয়া। যে কোনো ক্রিকেট যেটা খেললে আমাদের খেলোয়াড়দের লাভ হবে, সেটা ইংলিশ কাউন্টি হতে পারে, সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের, কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি, ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে, এই এক্সপোজারগুলি খুব জরুরি। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা অনেক কিছু আমাদের খেলোয়াড়দেরকে দিতে পারি না, অনেক এনভায়রনমেন্ট দিতে পারি না, অনেক কম্পিটিটিভ দিতে পারি না আমরা, যেটা বিদেশে অ্যাভেলেবল। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, আফগানিস্তান দলই তৈরি হয়েছে ওইভাবে। সো আমার মানে এই সুযোগগুলি আমাদের নেওয়া উচিত, এর মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়রা আরো পরিণত হবে। আমি যদি রিশাদের এক্সাম্পল দিই, রিশাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে, ও যে লাইফ এখন লিড করছে, এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না। ওর যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না, খেলার মাঠের বাইরে, এটা একটা ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স হচ্ছে ওর সাথে যোগাযোগ হচ্ছে। সে কারণে আমি জানি যে ও এই মুহূর্তে ওর লাইফস্টাইলটা কেমন, এবং এই অভিজ্ঞতাগুলো খুব দরকার। এই অভিজ্ঞতাগুলো আমাদের খেলাদেরকে আরো পরিণত করবে, যার মধ্যে দিয়ে আমরা আরো বেটার পারফরমেন্স পাবো জাতীয় দলে ওরা যখন খেলতে আসবে। সাকিবেরই কথা ছিল যে when he first went to play কাউন্টি ক্রিকেট, ওটা ওর মধ্যে যে পরিবর্তন আনছিল। ক্রিকেট কি, এটা আসলে ক্রিকেটে শুধু ব্যাট বল দিয়ে খেলা না, এর মধ্যে যে ইমোশন থাকে, এর মধ্যে যে এটাকে অনেক বড় একটা ক্যানভাসে যদি দেখার সুযোগই আমরা না পাই, খেলোয়াড়দেরকে সেই সুযোগটা দেখার সুযোগটি আমরা করে নিতে না পারি, ওরা কখনো তাদের অপটিমাম ইয়েতে যেতে পারবে না। কিন্তু ইটস এ হিউজ থিং ক্রিকেটে, যেটা আমরা অস্ট্রেলিয়া একজন ক্রিকেটার সেটা উপলব্ধি করে, ইংল্যান্ডে একজন ক্রিকেটার সেটা উপলব্ধি করে, আমরা সেই উপলব্ধি সেটা দিতে পারি আমাদের খেলোয়াড়দের। সো আমার মানে যে এগুলো ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, এর মধ্যে দিয়ে যে ভিশনটা হয় সেটা অনেক বড় জায়গা জুড়ে হয় এবং খেলোয়াড়রা নিজেদেরকে সেভাবে মূল্যায়ন করতে পারে। তবে যে এই প্রশ্ন আমি বলবো যে হ্যাঁ, there is always that chance, ওটা তো হতেই পারে, বাট আমার মনে হয় যে আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটে আমাদের সেই
যে পরিবেশের কথা আমরা বলছি সেই পরিবেশটা আস্তে আস্তে আমাদেরকেও বদলাতে হবে। আর সেখানে শুধু খেলোয়াড় না, যারা আমরা এখানে আছি ক্রিকেট বোর্ডে যারা থাকবে তাদের, যারা সংগঠক আছে তাদের, কোচ ফিজিও যারা আছে সবাদের মধ্যে সেই উপলব্ধিগুলি আসতে হবে। তাহলে হয়তো একটা ওই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমরা আলটিমেটলি যে ধরনের মানসিকতা প্রয়োজন সেটা আমরা দেখতে পাবো সব দিকেই। স্যার, বছর শেষ প্রতি বছরে শুরুতে ক্রিকেটারদের সিরিজ লেগে যেত, গেলবার আপনারা সেটা খুব দ্রুত করেছেন, এবার সেন্ট্রাল কন্ট্রাক্টটা নিয়ে আপনারা কাজ করছেন। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কাজ হচ্ছে। এটা এমন না যে আমি আজকে করে ফেললাম তা না, এটা খেলা চলতে থাকবে, খেলা দেখতে থাকবে এবং সেই অনুযায়ী যেটা করতে থাকবে। এটা কন্টিনিউয়াসলি চলে, কিন্তু মানে আজকে বসে যে হঠাৎ কেটে করবে তা না। এটার কাজটা মূলত সিলেক্টররা করে, সিলেক্টরদের ওখান থেকে আমাদের এখানে আসবে। আমরাও আশা করছি এটা সময় মতোই হবে, এটা নিয়ে দেরি না করাটাই ভালো। আশা করছি সময় মতো হবে এটা।